সম্মানিত ভাই বন্ধুগণ, আমার নবী যে সত্য নবী এর প্রমাণের উপরে আমি 2টি ভিডিও আলোচনা করেছি। আজকে আমি আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমার নবীকে কেমন মহান চরিত্র প্রদান করেছিল। আজকে নাস্তিকগণ আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, কাজেই নবীর চরিত্রের বিশ্লেষণ বিশ্ববাসীর সামনে আমাকে তুলে ধরতেই হবে। চামচিকা যদি সূর্যের দিকে পা উঁচু করে পা দেখায়, এতে কিন্তু সূর্যের মর্যাদা বিন্দু মাত্র হ্রাস পাবে না। নাস্তিকগণ যতই আমার রাসূলকে নিয়ে তার চরিত্র নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করুক না কেন, আমার রাসূলের চরিত্রে বিন্দু মাত্র তারা কলঙ্কের কালি লেপন করতে পারবে না ইনশাআল্লাহ। আসেন আমি রাসূলের চরিত্রের উপর আলোচনা করি। নবীর চরিত্র, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার রাসূলের চরিত্রের প্রশংসা মহাগ্রন্থ কোরআনুল কারীমে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু হে, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার রাসূলের চরিত্রের প্রশংসা করলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। আযীম শব্দের অর্থ কি? আযীম শব্দের অর্থ হলো যে যেই বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা অসম্ভব তাকে বলা হয় আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সেই আযীম শব্দ আমার রাসূলের চরিত্রের শানে ব্যবহার করেছেন। এত মহান চরিত্রের অধিকারী আমার রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইরা, একটু বিশ্লেষণ করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বড় মহান কিভাবে হলো? আমার রাসূল কোনোদিন তার হাত দ্বারা কোনো স্ত্রী, কোনো সন্তান, কোনো গোলাম, কোনো দাসী বাদী, পৃথিবীর কোনো মানুষের গায়ে আমার রাসূল হাত দ্বারা আঘাত করেন নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, শুধুমাত্র যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারি ব্যবহার করেছেন, সেখানে শত্রুকে দমন করেছেন। এছাড়া রাসূল কোথাও আমার রাসূল কারোর জন্য এই হাত ব্যবহার করেন নাই। রাসূল হাত দ্বারা কারোকে আঘাত করেন নাই। আমার ভাইরা, আজ পর্যন্ত পৃথিবীতে এমন মানুষ আছে কেউ দেখাইতে পারবে যে কোনো দিন তার হাত দ্বারা কাউকে একটা থাপ্পড় মারে নাই? আছে? এই পৃথিবীতে এমন মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। এটা হলো আমার রাসূলের চরিত্র। এই কারণে আল্লাহ তাআলা আমার রাসূলের চরিত্রের প্রশংসা করেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করছেন। 10 বছর রাসূলের সেবায় নিয়োজিত ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10টি বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন আমাকে এই কথা বলে নাই, কেন তুমি এই কাজটা করছো, কেন তুমি এই কাজটা করো নাই, এমনটা কোনোদিন বলে নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ছোট বালক ছিলাম, যার কারণে রাসূল কোনো কাজে পাঠাইলে আমি খেলাধুলা তামাশা লিপ্ত হয়ে যেতাম। খেল তামাশা দেখতে দেখতে শেষ পর্যন্ত ওই কাজ না করে ফিরে আসতাম। কিন্তু তারপরেও রাসূল আমাকে কোনোদিন এই কথা বলে নাই, কেন করো নাই, কেন করছো, এমনভাবে আমাকে ধমক পর্যন্ত দেয় নাই। এইটা হলো আমার রাসূলের চরিত্র। অনাস্তিকগণ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে আর তোমরা সেই চরিত্রবান ব্যক্তির চরিত্রের মধ্যে কলঙ্কের কালি লেপন করার চেষ্টা করো? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। আমার ভাইরা, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মায়ের সাথে নানার বাড়িতে যাইতেছিলেন। সন্ত্রাসীগণ তাকে ধরে বিক্রি করে দিয়েছে, গোলাম বানিয়ে দিয়েছে। পর্যায়ক্রমে সেটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আমার রাসূলকে উপহার দিয়েছে। তো সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে থাকে। যায়েদের পিতা যায়েদের বিরহে আমার ভাইরা কানতে কানতে জীবনটাকে সে একদম হীন করে ফেলেছে। সে সকালবেলা কান্না দিয়ে দিন শুরু করত আর বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করত।
জায়েদ, তুমি দুনিয়াতে জীবিত আছে কিনা আমি তাও জানি না, তুমি মরে গেছো কিনা আমি তাও জানি না, তুমি যে কোথায় আছো আমি কিছুই জানি না, যদি আমি তোমার খবরটা জানতে পারতাম তাহলে আমি যে কতই খুশি হইতাম। বিভিন্ন ধরনের কবিতা সে আবৃত করতো। আল্লাহু আকবার। একদিন মক্কাতে মানুষ বিভিন্ন দেশ থেকে ব্যবসা করার জন্য আসতো। তো এই ব্যবসায়ী দল জায়েদকে সেখানে দেখছে, তার এলাকার লোকজন। তো গিয়ে জায়েদের বাবাকে জানাইছে, তোমার ছেলেকে মক্কানগরতে অমুক জায়গায় আমি দেখে এসেছি। আচ্ছা, জায়েদের পিতা আর জায়েদের চাচা দুইজন বিভিন্ন ধরনের অর্থ সম্পদ, টাকা পয়সা বিভিন্ন কিছু নিয়ে তারা আসছে। আসার পরে নবীর দরবারে হাজির হয়ে বিভিন্ন ধরনের প্রশংসা রাসূলকে করা শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমাদের উদ্দেশ্য কি তোমরা সেটা বলো, তোমাদের মেইন উদ্দেশ্য কি সেটা বলো, এগুলো বাদ দাও। তো তারা আরো প্রশংসা করতেছে, বিভিন্ন ধরনের প্রশংসা শেষে বলতেছে, আমরা একটি গুরুত্বপূর্ণ মহান উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আগমন করেছি। সেটি হলো এই যে আপনার গোলাম জায়েদ, এইটি আমাদের সন্তান, আমি তার বাবা। কাজেই এই যে আমরা টাকা পয়সা উপহার নিয়ে এসেছি, তার মূল্য নিয়ে এসেছি, আপনি যদি মূল্যগুলো গ্রহণ করে সন্তানটাকে আমার হাতে তুলে দিতেন, আমি খুব খুশি হইতাম এবং চিরকৃতজ্ঞ থাকতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই বিষয় নিয়ে তোমরা এতক্ষণ পর্যন্ত এরকম কথাবার্তা বলতেছো, এই জায়েদ কোথায়, আসো। এরা এদেরকে চিনো? বলে হ্যাঁ, এরা আমাদের বাবা এবং চাচা। আচ্ছা, এখন বিষয় হলো, তুমি যদি তাদের সাথে চলে যেতে চাও যেতে পারো, কোনো সমস্যা নেই, তোমার বাপ এবং তোমার চাচা আসতে নেওয়ার জন্য। আর যদি তুমি না যাও, আমার কাছে থাকতে চাও থাকতে পারো, তাতেও কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার বাপ চাচাকে প্রাধান্য দিতে পারি না। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, আজ থেকে আমি তোমার পিতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হলো আমার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র। একজন ছোট বাচ্চা, বালক, তার বাবা এবং চাচা আসছে নেওয়ার জন্য, তাদেরকে তিনি প্রত্যাখ্যান করলেন, আমার রাসূলকে গ্রহণ করলেন। আমার ভাইরা, আর সেই মহান চরিত্রের অধিকারী মহান ব্যক্তি নিয়ে তোমরা সমালোচনা করো, নাস্তিকগণ, তোমরা পায়খানার কীটের চাইতেও খারাপ। তা না হলে কোনোদিন এমন নিকৃষ্ট, ঘৃণতম, জঘন্য পাপ তোমরা করতে পারো না। এর চেয়ে বড় কোনো পাপ হতে পারে না। যেই ব্যক্তি এমন মহান চরিত্রের অধিকারী, বাপ এবং চাচাকে যেই সন্তান প্রত্যাখ্যান করলো, নবীকে গ্রহণ করলো, তাহলে বুঝতে হবে আমার নবী এই জায়েদকে কতটুকু ভালোবাসা দিয়েছে। আর সেই নবীর চরিত্র নিয়ে তোমরা কথা বলো, তোমাদের বুক এত বেসামাল হয়ে গেছে, তোমাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আমি আরো কিছু আলোচনা করব, এই কারণে ভিডিওগুলো একটু ছোট ছোট করি।